The extent management method is set per table space and applies to all segments in the table space. Extent management যে মেথডটা এটা প্রতিটা টেবিল স্পেসেই extent management method is set per table space প্রতিটা টেবিল স্পেস এ extent management মেথডটা ইমপ্লিমেন্ট করা হয় এবং সেই extent management মেথডটা টেবিল স্পেসের সবগুলো সেগমেন্টের উপর ইমপ্লিমেন্ট করা হয়। দেয়ার আর টু টেকনিক্স ফর ম্যানেজিং এক্সটেন্ট। এই এক্সটেন্টগুলোকে ম্যানেজ করার জন্য দুইটা টেকনিক, একটা হচ্ছে ডিকশনারি ম্যানেজড আর আরেকটা হচ্ছে লোকাল ম্যানেজমেন্ট। দ্য ডিফারেন্স ইজ ক্লিয়ার, লোকাল ম্যানেজমেন্ট শুড অলওয়েজ বি ইউজড, ডিকশনারি ম্যানেজমেন্ট শুড নেভার বি ইউজড। ঠিক আছে, লোকাল ম্যানেজমেন্ট সবসময় ইউজ হয় কিন্তু ডিকশনারি ম্যানেজমেন্ট কি কখনো ইউজ হয় না। Dictionary management, extent management is still supported, but dictionary managed extent management support করে, but only just it is a holdover from previous releases. এটা শুধুমাত্র ব্যবহার করা হতো প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে। Dictionary extent management uses two tables in the data dictionary. ডিকশনারি এক্সটেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা টেবিল ব্যবহার করা হয় ডাটা ডিকশনারি। একটা টেবিলের নাম হচ্ছে এই ইউইটি আর আরেকটা টেবিলের নাম হচ্ছে কি এই ইউইটি। এটা হচ্ছে সিস যে টেবিল সিস স্কিমার সিস ইউজারের একটা টেবিল হচ্ছে ইউইটি হ্যাজ রোজ ডেসক্রাইবিং ইউজড এক্সটেন্টস। আর আরেকটা হচ্ছে এফইটি। ইউইটি এই টেবিলটা ডেসক্রাইব করে যে কতগুলো এক্সটেন্ট ইউজ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কতটুকু স্পেস ইউজ হয়েছে। আর এফইটি এটা করবে কি হ্যাজ রোজ ডেসক্রাইবিং ফ্রি এক্সটেন্ট, কতটুকু এক্সটেন্ট ফ্রি আছে, কতটুকু ইউজ হয়েছে সেটা ডেসক্রাইব করবে কে ইউইটি, আর কতটুকু স্পেস ফ্রি আছে সেটা ডেসক্রাইব করবে এফইটি। এবং এই দুইটা টেবিলই ডাটা ডিকশনারির অন্তর্ভুক্ত এবং এই দুইটা টেবিলের মাধ্যমে যখন এক্সটেন্ট ম্যানেজমেন্ট করা হবে তখন সেটাকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি এক্সটেন্ট ম্যানেজমেন্ট। এই এভরি টাইম দ্য ডাটাবেস নিডস টু অ্যালোকেট অ্যান এক্সটেন্ট টু এ সেগমেন্ট, প্রতিটা সময় ডাটাবেজের কী প্রয়োজন, ওই একটা সেগমেন্টের জন্য এক্সটেন্ট অ্যালোকেট করা। It must search FET to find an appropriate bit of free. তখন কি করবে ডাটাবেসটা FET এই টেবিলে সার্চ করবে কতটুকু স্পেস বাকি আছে, কারণ যতটুকু স্পেস বাকি আছে ততটুকুর মধ্যে এক্সটেন্ট আমরা অ্যালোকেট করতে পারবো, তাই না? ডাটা আমরা কোন অংশটুকুতে রাখতে পারবো, যে অংশটুকুতে বাকি আছে, ফ্রি স্পেসে আমরা ডাটাগুলোকে রাখতে পারবো। তাহলে সেগমেন্টের জন্য এক্সটেন্ট অ্যালোকেট করার পূর্বে এফইটি টেবিলে ফাইন্ড আউট করা হয় কতটুকু স্পেস ফাঁকা আছে and then carry out DML operation against FET and UET to allocate it to the segment. তারপর DML অপারেশন ডিলিট ইনসার্ট আপডেট এই অপারেশনগুলো রান করা হয় FET এবং এই UET টাকে অ্যালোকেট করার জন্য। This mechanism causes bad problems with performance because all space management operations in the database must serialize on the code that constructs the transaction. এই ক্ষেত্রে কী করতে হয়, কোডগুলোকে সিরিয়ালাইজ করতে হয় এবং যে কোডগুলোকে সিরিয়ালাইজ করার মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করে থাকি। লোকাল এক্সটেন্ট ম্যানেজমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কি এইটাই, অর্থাৎ অরাকল এইটাই থেকে লোকাল এক্সটেন্ট ম্যানেজমেন্ট আসছে অ্যান্ড বিকেম ডিফল্ট উইথ রিলিজ 9i এবং 9i এটা ডিফল্টভাবে রিলিজ দেওয়া হয়েছে। ইট ইউজেস বিট ম্যাপস স্টোরড ইন ইচ ডাটা ফাইল এবং এই লোকাল এক্সটেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ডাটা ফাইলেই সেই ডাটা ফাইলের একটা বিট ম্যাপ স্টোর থাকে এবং সেই বিট ম্যাপকে এখানে ইমেজ বলা হচ্ছে, ইমেজটাকে বিট ম্যাপ বলা হচ্ছে এবং এই চিত্র থেকে আমরা জানতে পারি যে ওই ডাটা ফাইলে কতটুকু স্পেস ফ্রি আছে এবং কতটুকু স্পেস ইউজ হয়েছে। ইচ বিট ইন দ্য বিট ম্যাপ কভার্স এ রেঞ্জ অফ ব্লক
when a space is allocated, the appropriate bits are changed from 0 to 1. বিটে যদি কোনো স্পেস ফাঁকা থাকে, কোনো ডাটার জন্য কোনো স্পেস অ্যালোকেট করা হয়, তার সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বিট কি 0 থেকে 1-এ কনভার্ট হবে। This mechanism is far more efficient than transition managed mechanism of dictionary management. The cost of assigning extents is amortized across bitmaps in every data file that can be updated concurrently rather than concentrated on the two table. Two টেবিলের উপর এই যে FET এবং UET এই দুইটা টেবিলের উপর নির্ভর করা ছাড়াই কি করতে পারে, বিটম্যাপ থেকেই স্পেস অ্যালোকেট করা যেতে পারে এই লোকাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং এতে কি লোকাল এক্সটেন্ড ম্যানেজমেন্টের মাধ্যমে যে আমরা এক্সটেন্ড ম্যানেজমেন্ট করি, তাহলে এটা অনেক ফাস্টার ডিকশনারি ম্যানেজমেন্টের থেকে। তার জন্য বর্তমানে লোকাল এক্সটেন্ড ম্যানেজমেন্টটাকে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। আর ডিকশনারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা টেবিলকে ইউজ করা হয়, ইউইটি আর এফইটি নামে। ইউইটি স্টোর করে কতটুকু স্পেস ইউজ হয়েছে, আর এফইটি স্টোর করে কতটুকু স্পেস ফ্রি আছে, ঠিক আছে। আর এই লোকাল এক্সটেন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করা হয়, একটা বিটম্যাপের মাধ্যমে কতটুকু স্পেস আমার ইউজ হয়েছে এবং কতটুকু স্পেস ফ্রি আছে, সেই ইনফরমেশনগুলো আমরা সহজে পেতে পারি কোনো টেবিল থেকে ইনফরমেশনগুলো ব্যতি রেখে। When creating a locally managed table space, an important option is uniform size. যখন আমরা locally managed table space ইউজ করি, তখন জানি আমরা ইউনিফর্ম সাইজ স্পেসিফাই করে থাকি। ওই ইউনিফর্ম কিওয়ার্ডটা ইউজ করি এবং এই কিওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা এক্সটেন্টের জন্য কতটুকু স্পেস আমরা ওই অ্যালোকেট করব, সেই সাইজটা আমরা স্পেসিফাই করে দিতে পারি। If uniform is specified, then every extent ever allocated in the table space will be that size. সাপোজ এখানে ক্রিয়েট টেবিল স্পেসের নাম, এইটা হচ্ছে আমার ডাটা ফাইল সাইজ, ওই ইনিশিয়াল সাইজ হচ্ছে 10 GB, এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল ইউনিফর্ম সাইজ 160 MB। তাহলে ইউনিফর্ম সাইজ 160 MB এর মানে কি বুঝবো আমরা, অর্থাৎ এক্সটেন্ড অ্যালোকেটেড টেবিল স্পেসে প্রতিটা এক্সটেন্ড কতটুকু সাইজ থাকবে, 160 MB থাকবে, এটাই বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে ইউনিফর্ম সাইজের মাধ্যমে আমরা স্পেসিফাই করে দিতে পারি কি প্রতিটা এক্সটেন্ড এর সাইজ কতটুকু হবে। ক্রিয়েট টেবিল স্পেস স্মল ট্যাবস ডাটা ফাইলের নাম সাইজ এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল ইউনিফর্ম এই 160 KB। তাহলে প্রতিটা এক্সটেন্টের সাইজ কত হবে, 160 KB হবে। The alternative syntax would be create table space এর নাম data file size extend management local auto allocate। এই auto allocate মানে কি বুঝবো আমরা, when segments are created in this table space, Oracle will allocate a 64 KB extent. When segments are created in this table space, যখন টেবিল স্পেসে সেগমেন্ট ক্রিয়েট করা হয়, Oracle will allocate a 64 KB extent. By default 64 KB extent সাইজ স্পেসিফাই করে থাকে, ঠিক আছে। As a segment grows and requires more extents, যখন সেগমেন্টটা বড় হতে থাকে, বাড়তে থাকে, তখন কি হয়, একাধিক এক্সটেন্ডের প্রয়োজন হয়। ওই Oracle will allocate extents of 64 KB up to 16 extent। 64 KB থেকে Oracle will allocate extent of 64 KB। এক্সটেন্ড প্রত্যেকটা এক্সটেন্ড কি 64 KB করা হবে এবং সর্বোচ্চ কয়টা এক্সটেন্ড হবে, 16টা এক্সটেন্ড হবে। From which it will allocate progressively larger extent, যেটাকে কি বলা হচ্ছে, লার্জার এক্সটেন্ড বলা হচ্ছে। Thus, fast growing segments will tend to be given space in ever increasing chunks. Oracle Corporation recommends auto allocate, but if you know
how big segments are likely to be and can place them accordingly uniform size যদি আমি আমার সেগমেন্টসটা কতটুকু বড় হবে সেটা যে আমি জানি সেক্ষেত্রে এক্সটেন্ডের সাইজ আমরা নিজেরা অ্যালোকেট করে দিতে পারি ইউনিফর্ম কিওয়ার্ডের মাধ্যমে আর অটো অ্যালোকেট দিলে কি অরাকল নিজেই অটোমেটিক্যালি অ্যালোকেট করবে এবং প্রত্যেকটা এক্সটেন্ডের সাইজ কত হবে 64 কিলোবাইট করে it is possible that if a database has been upgraded from previous version it will include dictionary managed table space. It is possible that if a database has been upgraded from previous version মনে করি আমাদের প্রিভিয়াস ভার্সন থেকে কারেন্ট ভার্সনে আপডেট হয়েছে ডাটাবেসটা ইট উইল ইনক্লুড এটা ইনক্লুড করবে ডাটা ডিকশনারি ম্যানেজ টেবিল স্পেসকে সাপোজ আমাদের এইটার পূর্বে যদি অরাকল এইটা কথা ধরি সেখানে এক্সটেন্ডগুলো ম্যানেজ করা হতো কি ডিকশনারি ম্যানেজ যে ডিকশনারি ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিক আছে এখন আমি যদি এইটাই থেকে 8 থেকে এইটায় বা 9 কনভার্ট করি আমার ডাটাবেসটাকে এখন তাহলে আগে যেই এক্সটেন্ডগুলো ম্যানেজ হতো ডাটা ডিকশনারি ম্যানেজমেন্টের মাধ্যমে সেই ডিকশনারি ম্যানেজমেন্টের যে ফিচারগুলো সেই টেবিলগুলো অটোমেটিক্যালি লোড হবে নতুন ডাটাবেজেও ঠিক আছে যখন আপডেট হবে তখন পুরাতন ডাটাবেজে পুরাতন ভার্সনে যে ডিকশনারি ম্যানেজের যে টেবিলগুলো ছিল সেগুলো সহ আপডেট হবে ঠিক আছে সেগুলো সহ চলে আসবে নিউ ভার্সনে চেক দিস দ্য কোয়েরি আমরা এটা চেক করতে পারি এই কোয়েরির মাধ্যমে সিলেক্ট টেবিল স্পেস আন্ডারস্কোর নেম এক্সটেন্ড আন্ডারস্কোর ম্যানেজমেন্ট ফ্রম ডিভি আন্ডারস্কোর টেবিল স্পেস এনি ডিকশনারি managed table space should be converted to local management with this PLSQL procedure call আমরা ইচ্ছা করলে PLSQL একটা প্রসিডিউর কলের মাধ্যমে ডিকশনারি ম্যানেজ টেবিল স্পেসকে লোকালি ম্যানেজ টেবিল স্পেসে কনভার্ট করতে পারবো সেক্ষেত্রে কী করতে হবে এই এক্সিকিউট DBMS আন্ডারস্কোর স্পেস আন্ডারস্কোর অ্যাডমিন ডট টেবিল স্পেস ওই আন্ডারস্কোর মাইগ্রেট টু লোকাল তারপর সিঙ্গেল কোটের সময় টেবিল স্পেসের নাম দিয়ে আমরা কি করতে পারবো ডিকশনারি ম্যানেজ থেকে লোকালি ম্যানেজে কনভার্ট করতে পারবো ঠিক আছে এই কমান্ডগুলো তোমরা বাসায় এক্সিকিউট করবা Converting table space to local management is quick and easy except for system table space where some extra steps are required লোকালি ম্যানেজমেন্টে আমরা যদি কনভার্ট করতে চাই সেটা অনেক ইজি এবং অনেক ফাস্ট কিন্তু সিস্টেম টেবিল স্পেসের ক্ষেত্রে এক্সট্রা আরও কিছু স্টেপ পালন করতে হয় আমাদের যার ফলে সিস্টেম টেবিল স্পেসে যদি ডিকশনারি ম্যানেজ থেকে লোকালি ম্যানেজমেন্টে আমরা কনভার্ট করতে চাই সেক্ষেত্রে সময় বেশি লাগে দিস আর ওয়েল ডকুমেন্টেড ইন দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস গাইড অফ দ্য প্রোডাক্ট ডকুমেন্টেশন এখন হচ্ছে সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট আমরা এতক্ষণ দেখলাম এক্সটেন্ড ম্যানেজমেন্ট কীভাবে করবো আর এখন দেখব সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট কীভাবে করব দ্য সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট মেথড ইজ সেট পার টেবিল স্পেস সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্টটা প্রতিটা টেবিল স্পেসেই সেট করা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ প্রতিটা টেবিল স্পেসেই সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্টটা হয় অ্যান্ড অ্যাপ্লাইজ টু অল সেগমেন্টস ইন দ্য টেবিল স্পেস এবং এই স্পেস ম্যানেজমেন্টটা সেই টেবিল স্পেসের সবগুলো সেগমেন্টের উপর ইমপ্লিমেন্ট হয় দেয়ার আর টু টেকনিক্স ফর ম্যানেজিং সেগমেন্ট টেবিল স্পেস ম্যানুয়াল অ্যান্ড অর লোকাল তাহলে সেগমেন্ট টেবিল স্পেস ম্যানেজমেন্ট আমরা দুই পদ্ধতিতে করতে পারি একটা হচ্ছে ম্যানুয়াল আর আরেকটা হচ্ছে অটোমেটিক